আমার পূর্বের বক্তায় মুমিনের কিছু বৈশিষ্ট্য বলে গেলেন, কিন্তু তাছাড়াও আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে রে আব্বা। আমরা মুসলমান, আমাদের সব ঠিক আছে, কিন্তু বিদায় বেলা কি পরিণতি হবে আমরা ওই বিষয় নিয়ে কোনোদিন চিন্তা করি না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদের ব্যাপারে, আত্তাইবুন, যারা মুমিন তারা বেশি বেশি করে তাওবা করে। মুমিন যারা বেশি বেশি করে তাওবা করে, কে বললেন? আল্লাহ বললেন আত্তাইবুন, যারা মুমিন হয় তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা তাওবাকারী। এ ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমার রবির বাজারের বন্ধুরা, আল্লাহ কুরআনুল কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের ভিতরে জানায়া দিলেন, ওই সমস্ত বান্দাদের তাওবা আমি কবুল করে থাকি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সু। আজকে এখানে যারা যুবক এসেছেন, মুরব্বী যারা এসেছেন, কচি কচি অনেক বাচ্চারা এসেছে যারা ওয়াজ সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের কাছে ভালো লাগে কোরআনের আওয়াজ শুনলে বাচ্চাদের হৃদয়ে শান্তি দান করে কে? জোরে বলেন কে? এই বাচ্চারাও পাগল পারা হয়ে আসছে। পর্দার আড়ালে আমাদের অনেক হাজার হাজার মা বোনেরা তারাও বসে আছে। আমি নিজে দেখেছি আমাদের যুবকদের চাইতে, মুরব্বী বাবাদের চাইতে আমাদের মা বোনরা বেশি ইবাদতের দিকে একটু আগায় আছে। কথা বলেন না কেন? ও তাদের পক্ষে হয়ে যাইতেছে, এজন্য বুঝি জবান বন্ধ রাখতেছেন। হ্যাঁ, চালাকি করতেছেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, মা বোনরা বিভিন্ন নফল রোজা রাখে কিনা? সকলে বলেন রাখে, কিন্তু আপনি রাখেন না। মাঝে মধ্যে কিছু সিটার বাটফার আছে রমজান মাসেও রাখে না। কথা বলেন না কেন? রমজানেও রাখে না। আল্লাহ তাদেরকে সঠিক সমঝ দান করুক। সকলে বলি আমিন। বলতেছিলাম আমার রবির বাজারের বন্ধুরা, আল্লাহ বললেন ওই সমস্ত মানুষের তাওবাগুলোকে আমি আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করি। কোন সমস্ত? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমার যেই বান্দাগুলি গুনাহ করার পরে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার পরে মনের অজান্তে বন্ধুর পাল্লায় পরে সিনেমায় চলে গেছে, এরকম হয় না? বন্ধুর পাল্লায় পরে বিভিন্ন খারাপ আড্ডাখানায় চলে গিয়েছে, আবার সাথে সাথে আসছে, আসার পরে সে মাথা থাপাইতেছে, হায় রে আমি কি করলাম, আমি তো বড় গুনাহ করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। কি জবাব দেব কিয়ামতের ময়দানে, কাল হাসরে কি জবাব হয় মুস্তাফা কি সামনে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই বান্দা, এই যুবক, এই যুবতী, আমার এই মুরব্বী বাবা সাথে সাথে আইসা বিছানায় বালিশে যখন মাথা লাগাইলো, মনের অজান্তে চোখের পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। সে তওবা করতেছি, আরে না, আমি যে গুনাহ করেছি এটার জন্য আমাকে জবাব দিতে হবে, আল্লাহর দরবারে আমাকে আসামি হতে হবে। কোটি কোটি মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমি ওই দিন লজ্জা পেয়ে যাব। গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ কয় গুনাহ করার পরে আর দেরি করে না, আমার ওই বান্দা দেরি করে না রে, আমিও আমার বান্দার গুনাহ মাফ করে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে কইলেন সুবহানাল্লাহ, সকলে বলতে হবে। গভীর মনোযোগ।
এবার 18 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহর কোরআন থেকে সরাসরি আলোচনা করছি। এটা কি মজা লাগে না? জোরে বলেন, মজা লাগে কিনা? আমরা এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর গায়িকা নায়িকাদের ফিল্ম দেখলাম, একবার দুইবার 5-7 বার দেখার পরে আর মজা লাগে না। কত ওয়াজ নসিহত শুনলাম, কত গজল শুনলাম, একটার পরে একটা আপডেট গজল বার হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? 2-4 বার শোনার পরে আর মজা লাগে না রে বন্ধু। কিন্তু প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমরা প্রতিদিন নামাজের ভিতরে দাঁড়াই আমাদের প্রভুরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যে সূরা দিয়া নামাজ পড়তেছি, আমরা নামাজ পড়তে থাকবো, আমাদের ছেলেমেয়েরা নামাজ পড়বে, আমাদের নাইনাতকুররা নামাজ পড়তে থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করতেই থাকবে। কোনদিনও আল্লাহর কোরআনের মজা কমবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, নামাজের ভিতরে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ পাঠ করে, সে আলহামদুলিল্লাহর অর্থ জানে না, তাও মজা লাগে। আলহামদুলিল্লাহর অর্থ জানে না, তাও মজা লাগে। সুবহানা রাব্বিয়াল আযীম বলতেছে। জিজ্ঞাসা করি যুবক রে, ও রবির বাজারের যুবক, নামাজে দাঁড়ায়া সুবহানা রাব্বিয়াল আযীম বললি রে যুবক, বলতো দেখি এটার অর্থ কি বললি? পারবে না। তবে সে জানে নামাজে দাঁড়ায়া মানুষ অন্য কোনো কিচ্ছা কাহিনী করে না, নামাজে দাঁড়ায়া মানুষ আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে। প্রেমের আলাপ করেন নবী মেহরাজে যাইয়া, কথা বলেন ঠিক না? প্রেমের আলাপ করেন নবী মেহরাজে যাইয়া, উম্মতের লাহাকে ইয়া মেরাজ আনলেন চাহিয়া, উম্মতের লাহাকে ইয়া মেরাজ আনলেন চাহিয়া, প্রেমের আলাপ করেন নবী মেহরাজে যাইয়া, বলেন প্রেমের আলাপ করেন নবী মেহরাজে যাইয়া। আমার রবির বাজারের বন্ধুরা, কান লাগান, মহব্বতের কান লাগাইয়া শুনেন। মধ্য দিকে আরেকটা কথা বলে দিই রে আব্বা, ও যুবক বন্ধুরে, বন্ধুরে মনোযোগ দিয়া শোন রে যুবক। বাংলাদেশে এত বেশি পরিমাণে ওয়াজ নসিহত হয়, তবে আমি জানি রে যুবক, এই এশিয়ায় এত ওয়াজ নসিহত হওয়ার পরেও আমার সোনার বাংলার যুবকগুলির হেদায়েত হয় না। অনেক যুবকরা মাকে পিঠায়, কথা বলেন, অনেক যুবকরা বাবাকে ধমক দেয়। বন্ধুরে, বন্ধুরে ওই দিকে যাচ্ছি না রে যুবক, কান লাগে শুনো রে আম্মা, পর্দার ভিতরে থাকি আশিকি হুজুরের কথা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করলেন, এই মুমিন বান্দাটার বৈশিষ্ট্য হলো সে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করে, কথা বলুন ঠিক কিনা? ও যুবক বলতেছিলাম, ও যুবকরি বিছানার ভিতরে, বালিশের ভিতরে কান লাগায় রে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি তো বড় গুনাহ করে ফেললাম। আল্লাহ কয় আমি দেরি করি না রে, আমার এই বান্দা, আমার দুনিয়ার বান্দাদের যত দয়া আছে এর চাইতে কোটি গুণ বেশি দয়া আমার আছে, কথা বলুন ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, বন্ধ গাহে না তবু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার করুণা গাওয়া শেষ হবে নাহি, তাই দিও তব পাশে ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।
বলছিলাম রে যুবক, আল্লাহ বললেন আত্তাইবুন, আমার মুমিন বান্দারা তাওবা করে। সূরা নিসা 58 নম্বর আয়াতে বললেন আল্লাহ, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আমার বান্দাদের ভিতরে কিছু বান্দা আছে যারা গুনাহ করতেই থাকে। সকালবেলা গুনাহ করেছে, গুনার জন্যে তার অন্তরে কোনো ভয় হয় না। আছে না এরকম লোক? আসেনি এরকম? না, নবীগঞ্জে নাই, এই রবির বাজারে নাই। আছে? আওয়াজে মনে হইতেছে যে না, এই রবির বাজারে একটা লোক ওইরকম গুনাহ করেন না। সব ফিরিস্তা বইয়া রয়েছে আলহামদুলিল্লাহ। এরকম গুনাহ করেন, দিনে গুনাহ করেন মাপ চান না, রাতে গুনাহ করেন মাপ চান না। দেখি কেউ আসেনি, একটু হাত তুলেন তো। না, একটাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধুরা দিনের বেলা গুনাহ করে মাপ চায় না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে না। রাতের বেলা গুনাহ করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে না। এই বান্দাগুলি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ বলেন এই বান্দাগুলোর শিহরের পাশে যখন আজরাইল চলে আসে, যখন মালাকুল মউত চলে আসে, আমাদের এলাকায় অনেক মানুষ আছে কিনা ও বন্ধুরে, যখন সকরাত শুরু হইয়া যায়, মসজিদের ইমাম সাহেবরে যায়া কয়, হুজুর আমার আব্বা বড় অসুস্থ গো, আমার আব্বার জবান দিয়া কালিমা বাইর হয় না, আমার আব্বার জবান দিয়া খাবার দিলে ভিতরে ঢুকে না। ও হুজুর, এলাকার 10 জন হুজুরদেরকে নিয়ে একটু কোরআন খতম করান, 40 জন মানুষদেরকে নিয়ে একটু খতমে ইউনুস পড়ান। হে জিন্দা আছে, জিন্দা লাশ হইয়া সারাটা জীবন কাটাইছে, ওয়াজ করলে হুজুর রারে দমক মারে। আছে কিনা এরকম লোক? হুজুর রারে দমক মারে। ভাই ও বাইরে, রাতের পর রাত যায়, দিনের পরে দিন যায়, একটু মসজিদে আসো না রে বাবা, আল্লাহর দরবারে দাঁড়াও, আমার আল্লাহর একটা ডাক দাও রে বান্দা। তোমার ডাক শোনার জন্য আমার আল্লাহ খুদার কসম বছরের পর বছর যায়, রাতের পরে রাত যায়, একটা সেকেন্ডের জন্যও আমার আল্লাহ ঘুমায় না। ও বান্দা, তারপরেও তুমি আমার আল্লাহর ডাকে সাড়া দেও না। আল্লাহ তোমাকে ডাক দেয়, বান্দা মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে ডাক দেয়, ও বান্দা আল্লাহ তোমাকে ডাক দিচ্ছে রে বান্দা, তোমার কল্যাণের দিকে তুমি আমি আল্লাহর মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়াও, দাঁড়ায়া তোমার মালিকরে একটা ডাক দেও। কথা বলুন ঠিক কিনা? এই যুবকরা একটু মনোযোগ দিয়ে শোনো। আব্বা তোমার মতো বহু যুবক দেখো না, সকালবেলা পালসার বাইক নিয়ে রাস্তায় বাইর হইছে, রবির বাজারের রাস্তার কিনারায় সংবাদ আসছে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার সাথে তার মাথার মগজটাও লেগে গিয়েছে। আছে কিনা এরকম সংবাদ? ও যুবক, এখনো সময় আছে রে যুবক, জীবনটা একেবারে স্বল্প, এই অল্প জিন্দেগিটারে কাজে লাগাও। বলছিলাম
গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাপ চায় না। আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ওয়া লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন মউত তার শিহরের পাশে চলে আসে, মালাকুল মউত আসলে বিভিন্ন খতম পড়ায়, দোয়ার দরখাস্ত করে। আল্লাহ বলেন যত কিছু করুক না কেন, দুনিয়ার সময় থাকতে গো সে আমি আল্লাহরে ডাক দেই নাই, আমি আল্লাহর কাছে তাওবা করে নাই। বন্ধুরি আমার আল্লাহ কয় ওই সময়ে আমি তার তাওবা কবুল করব না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। আবিদুন, আল্লাহর মুমিন বান্দারা তাওবা করতে করতে, আল্লাহর কাছে কান্না করতে করতে সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যায়। কথা বলুন ঠিক কিনা? নাম স্মরণে, গুরনিদানে দয়া ভিক্ষা চায়, ওরে এলাহি তোমার মতো দরদি কেউ না। নাম স্মরণে, গুরনিদানে দয়া ভিক্ষা চায়, ওরে এলাহি তোমার মতো দরদি কেউ না। আল্লাহু আকবার বলেন। বান্দাটা ফজরের আজান হলো, মুয়াজ্জিন ডাকছে, একটু আওয়াজও করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। মুয়াজ্জিন ডাকছে, বাবা কল্যাণের দিকে আসো, মসজিদে আসো, তোমার মালিক তো ঘুমান নাই, তুমি তো সারা রাত্রি ঘুম গেলেই, আসো না একটু তোমার প্রভুর কাছে, এসে তোমার প্রভুর একটি প্রশংসা করো না, তোমার প্রভুর সাথে একটু কথা বলো না, তোমার প্রভুর কুদরতি কদমে একটা সিজদা দেও না। বান্দাটা বলল কি? সে লন্ডনী কম্বল মুড়ি দিয়ে বলল, কল্যাণ যা আছে মুয়াজ্জিন ইমাম সাহেব দু চারজন নিয়ে যান, আমার কল্যাণের দরকার নেই। কারণ আল্লাহ তাকে ডাকছেন, আল্লাহর বাণীটাই তো, আল্লাহর সংবাদটাই তো মুয়াজ্জিন প্রচার করছে, আসো তোমার প্রভু ডাকছেন তোমাকে কল্যাণের দিকে আসো। কথা বলুন ঠিক কিনা? ডাকছেন। আপনি কি করলেন? কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, আর একটু ঘন করে কম্বলটা মুড়ি দিয়ে শুইলেন, না খুব ভালো লাগছে, ঠান্ডার মধ্যে আরামের বিছানায় শুয়ে আছি, আমার কল্যাণ লাগবে না, আমি শুয়ে থাকি। এটাই তো উত্তর। কথা বলেন না কেন? জোহরের সময় আসলো, এই দোকানপাটে ছেলেরা বসে আছে, ইন্ডিয়ান ফিল্ম লাগানো আছে, মাঝে মধ্যে দুই চারটা দাড়ি পাকা মুরব্বী বাবাকেও দেখা যায়, বসে বসে পান খাচ্ছে, দেখছে ইন্ডিয়ান সুন্দরী নায়িকাদেরকে, ছেলেরাও দেখছে, বাবাও দেখছে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। সে বলছে, দোকানওয়ালা ভোল্টেজটা একটু বাড়িয়ে দাও। শুনছে, ইচ্ছা মতো নাটক দেখছে, ভারতী বাংলা ফিল্ম দেখছে। মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে চলে গেল। সে কল্যাণ থেকে তার প্রভুর ডাকে সে সাড়া দিল না। আসরের সময় হয়ে গেল, আবার মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, বান্দা তোমার পরওয়ারদিগার তোমাকে তার কল্যাণের দিকে ডাকছে, আসো তোমার প্রভুকে একটু সিজদা করো, যিনি তোমাকে চমৎকার করে একটি ফেস দিয়েছেন, যার একটা চক্ষু অন্ধ, সে জানে এত সুন্দর চোখ চেহারাটার কত মূল্য। কথা বলুন ঠিকই না? সে বলল কি? মুখ দিয়ে তো বলছে না, তার কাজে পরিণত হচ্ছে,
তো কাজ দিয়ে প্রমাণ করছে আমি যাব না, আমি আমার প্রভুর ডাকে সাড়া দিব না, আমার ডাকে সাড়া দেওয়ার দরকার নাই, এটা সে প্রমাণ করছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় জুমার দিন সুন্দর একটি পাতলা পাঞ্জাবি পরে, ভিতরে একটি পাতলা গেঞ্জি পরে সোজা ইমাম সাহেবের বরাবর পিছনের কাতারে গিয়ে বসল। শুনেন, আজকে যারা আছেন অনেক লোক চাকরি করেন, আমাদের অনেক সিলেটি ভাইরা মিডিল ইস্টে আছে, বেশিরভাগ মানুষ লন্ডন আমেরিকাতে আছেন। করোনার প্রাদুর্ভাবে অনেকেই মরে গিয়েছেন, অনেকে বেঁচে আছেন, কথা বলেন না কেন, অনেকেই আছেন। বন্ধু, এই ডাক দেওয়ার পরেও সেই লোকগুলো নামাজে আসলো না। 1 সপ্তাহ পরে সে কি করলো, মসজিদে গেল। কিন্তু যারা অফিসে চাকরি করেন, বিভিন্ন জায়গাতে চাকরি করেন, একদিন চাকরিতে যান নাই, বস ওয়ার্নিং করে দিয়েছে, এই ছেলে, এই যুবতী মেয়ে, তুমি আমার গার্মেন্টসে চাকরি করো, একদিন কেন আসো নাই, কারণ দেখাও। সে বলল আমার তো অসুস্থ ছিল, আমি তো জ্বর ছিলাম, মাথা ব্যথা ছিল। ঠিক আছে, যাও, নেক্সট টাইম যেন এরকম না হয়। দ্বিতীয় দিন মেয়েটা অথবা ছেলেটা আবারও যায় নাই, বস ওয়ার্নিং করে দিল, বেতন কেটে দেব কিন্তু। আবার 3 দিনের দিন যায় নাই, 3 দিনের বেতন কেটে দিল, লাস্ট ওয়ার্নিং দিয়ে দিল, যদি তারপরেও মিস্টেক করো তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেব। চাকরি থেকে বরখাস্ত করে দিল। সে আরেকটা অফিসে চাকরি নিল, আবার এরকম করলে তাকে আর চাকরি দিবে না। চাকরি থেকে বের হয়ে গেল, বাসাতে গেল, মা বাসাতে আছেন? হে বাবা আসুন, দরজা খোলা আছে। রুমের ভিতরে গেলেন, মা আমাকে খাবার দেন, পেটে বড় খিদা। মা আপনাকে সুন্দর করে এই দেশি মাছ দিয়ে, মুরগির গোস্ত দিয়ে 1 প্লেট খাবার দিল। আপনার বস চাকরি বন্ধ করে দিল, অফিসের দরওয়াজা বন্ধ করে দিল, আপনার প্রভু আপনার রিজিক বন্ধ করে দিল। কথা বলেন ঠিক না? আপনার প্রভু যাকে সিজদা করলেন না, যিনি বারবার এভরিডে 5 বার তোমাকে ডাকলেন, ডাকার পরে তুমি তোমার প্রভুর ডাকে যাও নাই, মসজিদে যাও নাই, তুমি তোমার মতো করে চলছো, তুমি বলছো না আমার দরকার নাই। তোমার প্রভু কি কোনোদিন চিন্তা করেছো? প্রভুর দেওয়া রিজিক কোনোদিন কি তোমাকে বন্ধ করেছেন? এই যুবকরা কথা বলতে হবে। আজও কি কোনোদিন একটা যুবক না খেয়ে আছো? এই কথা বলেন না কেন? রিজিক দেয় কে? সকলে বলেন, এই রিজিক আল্লাহ দেওয়া। এরপরে 1 সপ্তাহ মসজিদে যান নাই। জুমার দিনে রে বাবা যখন মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে রে ও আমার উত্তর রবির বাজারের বন্ধুরা, আর নড়াচড়া কইর না। অফিসের গেইটে দারোয়ান ঢুকতে দিল না রে। বাসাতে আইসা প্রভুর দেরা নিয়ামত খাইলা, প্রভু তোমার রিজিকের দরওয়াজায় তালা লাগাইল না। আল্লাহর দেওয়া মসজিদ, আল্লাহর ঘরের ভিতরে যখন গেলা 1 সপ্তাহ পরে, একটা লোকও জিজ্ঞাসা করে না তোমারে আল্লাহর ঘরে আজ ঢুকতে দিব না। কথা বলেন না কেন? আল্লাহর ঘরের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হলো। আবারও জুমার নামাজ পড়ে বাড়িতে আসলাম, আবারও 1 সপ্তাহের কোনো খোঁজ খবর নাই, নামাজ পড়লাম না। ও যুবক, ও মুরব্বী বাবা, দাড়িগুলি কালো থেকে সাদা হয়ে গেল রে আব্বা। ও যুবতী বোন, কোথায় জিন্দেগি কাটাইতেছ রে বোন, কোথায় জীবন কাটাইতেছ রে আব্বা? একে একে দিন চলে যায়, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, হিসাব হবে কর্ম অনুসারে। কথা বলেন না কেন? ও যুবকরা,
আবিদুন আবেদ হইবা কিভাবে? আল্লাহর মুমিন বান্দারা, ও মুসলমানের ছেলেরা, মনোযোগ দিয়া কান লাগায় আলোচনা শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আল্লাহ বলেন যারা ঈমান আনলরে বান্দা, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, আনার পরে ওয়া আমিলুস সালিহাতি, আমার বান্দারা যারা নেক আমল করেছে, আমল করার পরে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ কয় আমার বান্দারা ঈমান আনার পরে আমল করার পরে আমি আল্লাহ যে এত দামি দামি নিয়ামত আমার বান্দার জন্য রাখছি রে, এই নিয়ামতের দুনিয়ায় কোনো তুলনা হয় না। আমার বান্দার জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা করে রাখছি, যেই জান্নাতটার নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ালু নবী প্রেমের সহবী আর আসবে না গোতে, আমার দয়ালু নবী আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনাতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। বন্ধুরে আমার, খামার নবী বলে উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। কথা বলেন ঠিক কিনা? ও সুন্নি যুবক ভাইরা রে, আল্লাহ বলেন আমার মুমিন বান্দারা বেশি বেশি তাওবা করে, এরপরে আমার মুমিন বান্দারা বেশি বেশি ইবাদত করে, ইবাদতের ভিতরে যায়া আমি আল্লাহর প্রশংসা করে চলে বলি সুবহানাল্লাহ। একবার মসজিদে নববী শরীফের ভিতরে আমার নবী মসজিদে নববী শরীফের ভিতরে জামাত পড়াচ্ছেন, পেছন থেকে যখন আল্লাহর নবী আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম বললেন, যখন আবার সুজা হলেন সামিআল্লাহু লিমান হামিদা বলে, অনেকে রব্বানা লাকাল হামদ বলল। একটা লোককে জানি গো সাহাবীদের ভিতরে বলে উঠল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার রাসূল সালাম ফিরে ডাক দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কে জানি রে আরো একটা দোয়া পড়েছে সাথে, কে পড়েছে রে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ডাক দিলেন, তুমি কেন এটা পড়েছো? সে কিছু বলে না, চুপ করে বসে আছে রে আব্বা, চুপ করে বসে আছে। আমার রাসূল বলেন, ভয় পায়ো না রে সাহাবীরা, ভয় পায়ো না, ভয় দেখানোর জন্য ডাকি নাই। কেন ডাকছি জানো নি রে? যখন তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পাঠ করেছো, আমি দেখলাম আমার আল্লাহর জান্নাতের হাজার হাজার ফেরেশতারা ওই বান্দার নামে আমলে বেশি বেশি নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ও আমার উত্তর রবির বাজারের বন্ধুরা, আপনারা বলুন, আমরা তো ওয়াজ নসিহত সবই করতে আসি, শুনতে আসি রে আব্বা, আপনারা বলেন তো আমরা নামাজের দরকার আছে কি নাই? আছে। সকলে না বললে আমি সন্তুষ্ট হব না, আমার আল্লাহ সন্তুষ্ট হবেন না। ও যুবকরা সকলে হাত উঠাইয়া বলেন নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন নামাজের দরকার আছে কিনা? নামাজের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। যেই মানুষেরা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করে, ওই মানুষরা কোনদিন নামাজ ছাড়ে না।
বন্ধুরা রে আমার, এবার আল্লাহ বলছেন তাইবুন আবিদুন আল হামিদুন, আমার বান্দারা আমার জন্য বেশি বেশি প্রশংসা করে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হামিদুন সাইহুন আর রাকিউন। ও আমার মিরপুরের আব্বারা, কে বলছে আমলিয়াতর আলোচনা করলে যুবকরা শুনতে চায় না? আমি তো দেখতেছি মিরপুর, আমি তো দেখতেছি এই রবির বাজারের মানুষেরা নামাজের আলোচনা শোনার জন্য পাগল, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য পাগল। কে বলছে বুঝে না? আমার সোনার যুবকদেরকে বোঝাইলে ভালো কইরাই বুঝবে। কথা বলেন না কেন? ও বন্ধুরে, মোহব্বতের কান লাগায় শুনো। যেই বাড়িতে আজকে ঘুমাও, এই বাড়ির মালিকটা তো তোমার আব্বা ছিলেন, এই বাড়ির মালিকটা তো তোমার দাদা ছিলেন, এই বাড়ির মালিক বাড়িতে তো তোমার দাদা দাদি বসবাস করতেন। আজকে বাবা মা কবরে শুয়ে আছে রে যুবক, ও যুবক, বাবার দেওয়া জমি চাষ কইরা খাও, বাবার তৈয়ার করা রেডিমেড ব্যবসা পাইয়া কোনো খেয়াল করো না, ইচ্ছা মতো টাকা খরচ করতেই থাকো। ও বন্ধু, কোনদিন তো জিজ্ঞাসা করলা না রবির বাজারের মসজিদের পাশে বাঁশের তলে গাছের তলে পুকুর পারে আব্বাটা শুয়ে আছে? একটা দিন তো যাইয়া জিজ্ঞাসা করলা না আব্বা সারাটা জীবন পরিশ্রম কইরা আমরা রে খাওয়াইলেন, এখন সিলেটের মানুষরা অধিকাংশই লন্ডনী হইয়া গেছি, অনেক মানুষরা আমেরিকানি হইয়া গেছি, বাড়িতে অনেক কানি জমিরা কেউ আমেরিকা আছে, এগুলা চাষ কইরা খাওয়ার মতো মানুষও নাই। মুমি সিঙ্গারা চাষ কইরা খায়, আছে কিনা? কিন্তু রে আব্বা, অনেকেরই দাদা দাদি থাকতে, আব্বা আম্মা থাকতে সংসারটারে চালাইতে বড় হিমশিম খাইতে হইছে, বড় পরিশ্রম কইরা এই বুড়া বুড়ি কবরে শুয়ে আছে। একটা দিনই তো মা খেয়ে যায়, একটা মা বইলা ডাক দিলা না, আম্মা গো, ও আম্মা, দুনিয়ায় থাকতে তোমার 1 কেজি আঙ্গুর ফলাই না খাওয়াইতে পারি নাই, আজকে আমি আঙ্গুর আনলে কত মানুষে খায় গো মা, আজকে আমি ভালো ভালো দামি দামি কাফর মানুষদের মধ্যে বিতরণ করি, আমার কলিজায় আগুন লাগে যখন আমার মায়ের কথা মনে পড়ে। কথা বলুন ঠিক না? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন না কেন? কথাগুলো জারি হোক, কথাগুলো বাস্তব কিনা? বাইরে মা নাই যাহার দুনিয়াতে শান্তি নাই তার এই সংসারে, বাইরে মা নাই যাহার দুনিয়াতে শান্তি নাই তার এই সংসারে, কে বুঝিবে মা বিহনে সন্তানের মনের বেদনা। ঠিক কিনা বলেন? কে বুঝিবে মা বিহনে সন্তানের মনের বেদনা। দরদিনী জগৎ মাতা গো, মাগো তাইরো হইলা আমার ছেড়ে শান্তি নাই মোর এই সংসারে। ও রবির বাজারের বন্ধুরাও, মোহব্বতের কান লাগায় শোনেন। আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ায় মুমিন হইয়া যায়
মুমিন এমনি এমনি হওয়া যায় না, সাফার জোরে মুমিন হওয়া যায় না, সাফার জোরে নেতা হওয়া যায়। আল্লাহরে যুক্তি দিয়া বোঝানো যায় না, যুক্তি দিয়া এলাকার মেল মিটিং যারা করে এরারে বোঝানো যায়। আমার আল্লাহ যুক্তি বুঝবে না, কেন বুঝবে না জানেননি? সূরা বনি ইসরাইলের 14 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবাই ইয়ালকাহু মানশুরা। বন্ধুরে আমার আল্লাহ কই দুনিয়ায় বান্দা বানাইলাম, বান্দা বানাইয়া আমার বান্দার হিসাব নিকাশের জন্য রে বন্ধু, আমার আল্লাহ বান্দার হিসাব নিকাশের জন্য একটা কিতাব আমার আল্লাহ অটোমেটিকলি বানায়া দিছে। আমার আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ওয়াকুল্লা ইনসানির আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি আল্লাহ প্রত্যেক মানুষের কর্মরে ভালো হোক মন্দ হোক আমি গ্রীবনগ্ন কইরা রাখি। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার সিটারি বাটফারি বাহাদুরি সব ধরা পড়ে যাবে আমার কাছে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তো আমি বলছিলাম হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে, হিসাব হবে কর্ম অনুসারে। বন্ধুরে আল্লাহ কয় প্রত্যেক মানুষের কর্ম আমি আল্লাহ তার বিপ্লগ্ন কইরা রাখছি। আমার বান্দার এই কর্মের হিসাব ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার একটা ভলিউম পাবে, একটা কিতাব পাবে। ওই কিতাবের ভিতরে তার সমস্ত আমল নামা নোট করা আছে, সব পাবে। আল্লাহ ডাক দিবে এই সিটার এদিকে আয়, এদিকে আয়। বলে আল্লাহ কি? আল্লাহ বলবে ইকরা কিতাবাক। আল্লাহু আকবার বলে ইকরা কিতাবাক, তুই যে সাফাবাজি করছিলি তোর কিতাবটা আজকে পাঠ কর। আল্লাহু আকবার। আর কেউ লাগবে না। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলে ওই দিন তার হাত তার বিপক্ষে হয়ে যাবে। কয় রমজান মাসের সিটারে টুপিও মাথার দিছে, টেবিলের ভিতরে বইছে, গোছ রাখার জন্য হাত দিয়া টাকা স্পর্শ করে না, টেবিলের ডয়ারটা টান দিয়া দেয় কইটার ভিতরে রাখো। কি সুফি আসেনি এরকম লোক? কিয়ামতে গুমর ফাঁস হবে কিনা সব ধরা পড়ে যাবে আল্লাহর কাছে। বলছিলাম বন্ধু, এই কথাগুলো বললে আমি জানতাম অনেক মানুষ তিতা লাগে, তবে না, ওয়াজ মাহফিলে শুধু কিচ্ছা বললেই হয় না। ওয়াজ মাহফিল হলো এমন একটা জায়গা যেখান থেকে মানুষকে তিতা কথাগুলোও বলতে হয়, মিষ্টি কথাগুলোও বলতে হয়, যার দ্বারা মানুষ নিজে চিন্তা করে তার ভালো মন্দগুলো বাছাই করে নিতে পারবে। ও বন্ধুরে, আল্লাহ বললেন التائبون العابدون الحامدون السائحون الراكعون, আমার বান্দা হবে রুকুকারী, আমার বান্দারা রুকুতে যাবে অন্য কাউকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহরে খুশি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। পৃথিবীর কোন শক্তি আমার এই বান্দাদেরকে হক কথা বলার জন্য বিরত, তাদেরকে যত বাধা বিপত্তি দেখ না কেন, কখনোই আমার বান্দাদের জবান বন্ধ রাখতে পারবে না। এই
এই সিলসিলাটা আমার রাসূলুল্লাহর তরিকার, আমার রাসূলের এই খাদেমগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। বেশি না হলেও 2-4টা মানুষও থাকবে। এরা হক কথাগুলো আল্লাহর ভয়ে বলবে, পৃথিবীর কোন মানুষকে তারা ভয় করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমরা ভয় করি কাকে? কথা বলতে হবে আমার সাথে। সকলে বলেন আমরা কাকে ভয় করি? আল্লাহর নাম নিলে বুঝি গুনাহ হয়? গুনাহ হয়? তাহলে সকলে একবার উচ্চ সুরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহ। আমরা সকলে ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। এবার আসুন মুমিন বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য তাওবা করবে, আল্লাহকে পাওয়ার জন্য সালাত কায়েম করবে, আল্লাহকে পাওয়ার জন্য সব আমলিয়াতের কাজ করবে। সাথে সাথে যত খারাপ কাজ আছে ওইগুলা থেকে মানুষকে বাঁচার জন্য সৎ উপদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে। অসৎ কাজে যদি তার সামর্থ্য থাকে নিজে বাধা প্রদান করবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, এবার আমি মেন আলোচনার পয়েন্টে ঢুকে গেলাম রে বাবা। মনোযোগ দিয়ে শোনেন। আমরা অনেক মানুষ আছি নামাজ পড়ি, আমার রাসূলুল্লাহর জামানায় অনেক মানুষই নামাজ পড়তো, আবার নামাজ পড়ে পড়ে অনেকে রাসূলুল্লাহর বিরোধিতা করতো। আপনারা কি কথা বলছেন নাকি? অনেক মানুষ আসতেছে, 2 মিনিট একটু ইসমে জাত জিকির করতে পারবেন? আমি আসলে অনেক সময় আলোচনা করি তো জিকিরে তেমন একটা অভ্যস্ত নয়। এরপরেও আপনারা বলুন তো আমরা জবান দিয়ে কার নাম নিব? ইসমে জাতের জিকির সকলে একটু মাথা লাগাইয়া 2 মিনিট করেন। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান, অনেক সুন্দর দেখা যাবে আজকের এই মানুষগুলোর এই দৃশ্য। আল্লাহ দেখছেন কিনা? আল্লাহ দেখতেছেন। আল্লাহ খুশি হয়ে গেলে অনেক গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা লাগাইয়া আল্লাহ 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 আল্লাহ। রাখবানে চাও রহনে গনো বেহি, রাখবানে চাও রহবে ও নবী, রাখবানে চাও রহনে মাশাআল্লাহ। रखबाने चाओ रहने गनो भी, रखबाने चाओ रहने ओ नबी, रखबाने चाओ रहने मसला। अल्लाह 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 तोहमा रोला के गनो बेही मन टाया मार कहा दे तोमा रोला के দয়াল মনটা আমার কাঁদে ও নবী, রাখবানে চরণে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। জিকিরের আওয়াজ হচ্ছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার গোমা সেনা নয়নে, আমার বলিবা নবী কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি পাগলের মতো, মনে হইলে চৌকের পানি জরে রে তখন মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। রবের বাজার বাঁশি জেসা বল ছাড়ব না প্রেম জীবনে গে, আমার বলিবা নবী কে মনে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি কই রইলা রে,
आशिक दिल पागल बाना यहाँ कोई रोइलन रहेंगे मसला अल्लाह अल्लाह ओ नबी नबी কইরা আমার গোমা সেনা নয়নে আরনি দেখা হবে নবী জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह 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 तोहमाय आमी भालोबासी मने रे मतन मने हইলে চোখের পানি ঝরে রে তকওয়াত মাশাআল্লাহ আল্লাহ 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 নেশে রাইতে কারবাসি বাজে আল্লাহ 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 বাসি বাজায় আমার তাহেরি হুজুর কি মা ইয়ার সুরতা कहरे अल्लाह नेशे राइते কারবাসি বাজে মশলা আল্লাহ 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 বাসি বাজায়া মাতাহেরি হুজুর কি মা ইয়ার সুরটা कहरे अल्लाহ নেশে রাইতে কারবাসি বাজে মশলা আল্লাহ 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 ओ मन पगला रे डोबलो बेला देखना चाहिए अल्लाह 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 पर पारर डाकपो रेले पार हो भी तुई कहनी जावा ओ मन पगला रे डोबलो बहला देखना चाहिए मसला अल्लाह 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 नबीर कलमा नामाज रोजा पोतर সম্বল করিয়া সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে গতি গোদক সে মোহন বাবিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রবির বাজারের বন্ধুরা, আমি অবশ্য জিকির একটু কম করি, কিন্তু এরপরেও আমার যুবক ফুলাফাইনগুলি জিকিরের পাগল। কথা বলেন না কেন? আলোচনার ফাঁকে ফাঁকে দেখেন আগে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় যাত্রা পালা হইতো গায়িকা নায়িকারা রে আইনা। আমরার যুবকরা এখন ইতা বইলা গেছে গা, আমরার যুবকরা এখন মাহফিল মুখী হইয়া গেছে। এজন্য আমাদের যুবকদের মনটাও রাখা লাগে। আপনার একটু জিকির কইরা যদি তাদের অন্তরে শান্তি পায়, আপনি কেন বন্ডামির কথা বইলা তাদেরকে ডাইভার্ট করে টিভি মুখী করতে চান? আপনি কেন তাদেরকে বন্ড ফতুয়া দিয়ে সিনেমা মুখী করতে চান? জিকির করুক, এরপরে জিকিরের ফাঁকে ফাঁকে আল্লাহর দিনের কথা শুই না। পাবলিকরা, আমাদের মুসল্লিরা জিজ্ঞাসা করতেছেন আপনি আসতে কত সময় লাগবে?
ফুল। আলহামদুলিল্লাহ 30-40 মিনিটের ভিতরে বা সর্বোচ্চ 50 মিনিট এর ভিতরে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। জিকির হইতো নি, সব জিকিরের পাগল, জিকির হবে। আমি কিন্তু মধ্যখানে অনেকগুলো মুমিনের বৈশিষ্ট্য বলছি, মধ্যখানে এখন মেইন কিছু আলোচনা করে আবার জিকিরের একটু শান শুনিয়ে তারপরে এর মধ্যেই হয়তো তাহিরি হুজুর চলে আসবেন। আপনারা কেউ নড়াচড়া করবেন না, জবান বন্ধ থাকবে, কান খাড়া থাকবে, কলব থাকবে, আলোচনা শুনবো, মানবো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবে, সকলে বলি আমিন। মনোযোগ দিয়ে শুনেন, আর ডানে বামে তাকানোর সময় নাই, মহব্বতের কান লাগে শুনে গো, আপনাদেরকে খুশি করার জন্যে। ও যুবকরা, আমি অবশ্য বেশি ভালো না পারলেও কিছু কিছু জিকির করতে পারি। এখন নেই, আসলে ওখানে বসে একটা চা খাইবে, পরিচয় দিয়ে স্থানীয় লোক না, স্থানীয় লোক।